সত্যি সত্যিই এখন বিস্ময় বাংলাদেশ। দরিদ্র দেশ হিসেবে যার ছিল বিশ্ব পরিচয়, এখন সে দেশটি দারিদ্র্য বিমোচনে বিশ্বের অনুকরণীয়, যার স্বীকৃতি মিলেছে বহুজাতিক দাতা সংস্থা বিশ্বব্যাংক থেকে। তাদের হিসেবে ১৬ কোটি মানুষের দেশে এখন অতি দরিদ্র মাত্র ২,৮০,০০,০০০ মানুষ, শতকরা হিসেবে ১২.৯। আর এক্ষেত্রে ভারত, পাকিস্তান আর ভুটানকেও পেছনে ফেলেছে বাংলাদেশ। অথচ বছর দশেক আগে দেশটির প্রায় অর্ধেক মানুষ, ৪৩.৩% দরিদ্র ছিল। দারিদ্র্য জয়ের এই গল্পটি বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট তুলে ধরতে চান বিশ্ব দরবারে, তাই স্বচক্ষে দেখতে তিনি ঢাকায়। কিন্তু যে জন্য তার এই বাংলাদেশে আসা, সেটা আসলে কিভাবে অর্জন হলো? একটা হলো যে আমরা প্রবৃদ্ধির ক্ষেত্রে, কর্মসংস্থানের ক্ষেত্রে আমাদের অর্জন বেশ প্রশংসনীয়। সেই সাথে সাথে দরিদ্র জনগোষ্ঠীকে প্রবৃদ্ধির সাথে অন্তর্ভুক্তির ক্ষেত্রে গিয়ে আমরা শিক্ষার ব্যবস্থায়, স্বাস্থ্যের ক্ষেত্রে এবং নারী ক্ষমতায়নের ক্ষেত্রে, সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে যে সমস্ত সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছি, সেটাও কিন্তু তার একটা কারণ। এইটা তুলে ধরা আন্তর্জাতিক দরবারে, সেটাই হচ্ছে ওনার ভিজিটের মূল বিষয়। বিশ্বব্যাংক ক্রয় ক্ষমতার ভিত্তিতে বলছে, যাদের দৈনিক আয় $1.9 কম, অর্থাৎ ৭৮ টাকা সমান $1 ধরলে যাদের দৈনিক আয় ১৪৮ টাকার কম, তারাই হতদরিদ্র। সরকারের এখন লক্ষ্য ২০৩০ সালের মধ্যে এই দারিদ্র্যের হার শূন্যে নামিয়ে আনা, যাকে বিশ্বব্যাংক বলছে ৩%। বিশ্বব্যাংক সম্প্রতি স্বীকার করেছে যে আমরা চমৎকার কাজ করেছি দারিদ্র্য দূরীকরণে। অন্যান্য ক্ষেত্রে আমাদের প্রবৃদ্ধির হার নিয়ে অনেকের সংশয় ছিল, তারা স্বীকার করে যে আমরা 7.1 অর্জন করতে পেরেছি। বিশ্বব্যাংকের এই সফরের সময়কালে বিশ্বব্যাংক সামনের দিনে কী জায়গায় অর্থায়ন করবেন, সেই জায়গায় অর্থায়নের জায়গাগুলো আরও সুস্পষ্ট হবে। বেশ কিছু জায়গায় তারা নতুন করে কমিটমেন্ট দিবেন। তবে বাংলাদেশ সরকার দৈনিক প্রয়োজনের ভিত্তিতে অতি দরিদ্রের যে হিসাব দিচ্ছে, তাতে তা বিশ্বব্যাংকের হিসাবের চেয়েও ১% কম, ১১.২%। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা।